এবার বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় বক্তা ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক। আগামী 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস তাকে বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করেছে অন্তর্বর্তী সরকার। আর এটা শুনেই চটেছে ভারত। জাকির নায়েককে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশকে কড়া বার্তাও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 28 বা 29 নভেম্বর বাংলাদেশে আসতে পারেন বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক। এই খবর ছড়িয়ে পড়তেই দেশে বিদেশে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা আর নানা রকম বিতর্ক। ভারতের গণমাধ্যমগুলো বলছে ভারত সরকার বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছে, যদি জাকির নায়েক বাংলাদেশে প্রবেশ করে তাহলে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিতে হবে। তাদের দাবি, জাকির নায়েক একজন পলাতক আসামি। তার বিরুদ্ধে ভারতের আদালতে আছে মানি লন্ডারিং, ধর্মীয় উস্কানি ও বিভাজন ছড়ানোর অভিযোগ। ভারত বলছে তিনি তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, তাই যেখানেই তিনি যাবেন সেখানেই যেন তাকে আটক করা হয়। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, ন্যায় বিচারের মানদণ্ড কি এক দেশের জন্য একরকম আর এক দেশের জন্য অন্যরকম? কারণ আজ ভারতের মাটিতেই আশ্রয় নিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ তাকে অভিযুক্ত করেছে হাজারো মানুষ হত্যার দায়ে। বিগত আন্দোলনে পুলিশ ও বাহিনীর গুলিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে গণগ্রেফতার, নির্যাতন আর নিখোঁজের দায়ও তার উপর। এমন একজন মানুষ এখন ভারতের আশ্রয়ে। ভারত তাকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে না, বরং তাকে রক্ষা করছে, তার নিরাপত্তা নিশ্চিত করছে। তাহলে প্রশ্ন আসে, যদি শেখ হাসিনাকে রক্ষা করা যায় তাহলে কেন জাকির নায়েককে ধরার দাবি তুলছে ভারত? ডক্টর জাকির নায়েক একজন বক্তা, যিনি ধর্মীয় বিষয়ে কথা বলেন। অন্যদিকে শেখ হাসিনা একজন রাজনীতিক, যিনি ক্ষমতায় থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। এই প্রশ্ন আজ অনেক বাংলাদেশের মনে ঘুরছে, কারণ দুই দেশের সম্পর্ক এখন এমন এক অবস্থায় যেখানে ভারত যা বলে বাংলাদেশ তা মেনে চলে, এমন ধারণা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। বাংলাদেশের জন্য এটা একটা বড় কূটনৈতিক পরীক্ষা। একদিকে ভারতের চাপ, অন্যদিকে জনগণের অনুভূতি ও ধর্মীয় আবেগ। যদি বাংলাদেশ ভারতের চাপে জাকির নায়েককে আটক করে তাহলে সেটি অনেকের চোখে হবে আত্মসমর্পণের প্রতীক। আর যদি বাংলাদেশ তাকে স্বাগত জানায় তাহলে সেটা হবে দেশের স্বাধীন নীতির প্রকাশ। ডক্টর জাকির নায়েক এমন একজন ব্যক্তি যিনি মুসলিম বিশ্বে কোটি মানুষের কাছে জনপ্রিয়। তার বক্তব্য অনেকের কাছেই অনুপ্রেরণা, আবার অনেক সরকারের কাছে তিনি ভয় বা হুমকির প্রতীক। 2016 সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকার পিস টিভি নিষিদ্ধ করেছিল। তখন বলা হয়েছিল তার বক্তব্য তরুণদের বিভ্রান্ত করছে। কিন্তু এত বছর পরও তার জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। তাই এবার তার সফর নিয়ে উত্তেজনা আরো বেশি। জনগণের একাংশ চায় তাকে দেশে দেখতে, অন্যরা মনে করছে এতে সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশ সরকার এখন এক কঠিন অবস্থায়, যাই করুক তা নিয়ে বিতর্ক হবেই। কিন্তু প্রশ্নটা শুধু জাকির নায়েককে নিয়ে নয়, প্রশ্নটা ন্যায় বিচার নিয়ে, প্রশ্নটা দ্বিমুখী নীতির বিরুদ্ধে, প্রশ্নটা বাংলাদেশ কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে ভারতের ছায়া ছাড়া। যদি শেখ হাসিনার মতো অভিযুক্ত ব্যক্তিকে ভারত আশ্রয় দেয় তাহলে একই ভারত কি নৈতিকভাবে বাংলাদেশকে বলতে পারে জাকির নায়েককে ধরো? এই প্রশ্নের উত্তর হয়তো ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান আর সরকারের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ডক্টর জাকির নায়েকের আগমন এখন শুধু একটি সফর নয়, এটি বাংলাদেশের নীতি, ন্যায় বিচার আর সার্বভৌমত্বের এক বড় পরীক্ষা। বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। ডক্টর ইউনূস এবার কিভাবে খেলবে সেটাই দেখার অপেক্ষায় আজ আমরা।